সরকার উৎখাতের নানা মডেল প্রয়োগ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সফল হলেও ইরানে কেন ব্যর্থ হয়েছে? ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৪৭ বছরে সরকার উৎখাতের প্রায় সব মডেলই আমেরিকা প্রয়োগ করেছে, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। প্রথম মডেল, বিপ্লবের পরপরই সেনাবাহিনীর মাধ্যমে অভ্যুত্থান ঘটানো। ১৯৭৯ সালে ইরানে বিপ্লবের পর এই মডেলের চেষ্টা করা হয়েছিল। ১৯৮০ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত শাহের প্রতি অনুগত কিছু সামরিক সদস্যের নেকাব সামরিক ষড়যন্ত্র, যা বাস্তবায়নের আগেই ইসলামী প্রজাতন্ত্র তা নস্যাৎ করে দেয়। দ্বিতীয় মডেল, সীমিত ও আকস্মিক সামরিক অভিযান, হেলিকপ্টারে করে সেনা প্রেরণ এবং বাছাইকৃত ব্যক্তিদের হত্যা করা। ১৯৮০ সালের জুলাইয়ে তাবাস মরুভূমিতে ঈগল ক্ল অভিযান। কার্টারের জেনারেলরা ওই ষড়যন্ত্র করেছিলেন যাতে দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে নতুন বিপ্লবী সরকারকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু ধূলিঝড় পুরো পরিকল্পনা ভেস্তে দেয়। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মরুভূমির ওই বালুকে আল্লাহর সৈনিক বলে উল্লেখ করেছিলেন। তৃতীয় মডেল, নরম উৎখাত বা রঙিন বিপ্লব। এই মডেল পূর্ব ইউরোপের পতন ঘটানোর ক্ষেত্রে সফল হয়েছিল। এজন্য প্রয়োজন ছিল সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তার, গণমাধ্যমের চাপ এবং ভেতর থেকে পরিবর্তন ঘটানো। কিন্তু ইরানে জনগণ ও নেতৃত্বের মধ্যকার দৃঢ় ঐক্য সরকার উৎখাতের ষড়যন্ত্রের এই মডেলও ব্যর্থ করে দেয়। চতুর্থ মডেল, লিবিয়া স্টাইল, আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলা এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ। ইরানের শক্তিশালী রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর কারণে এই মডেল কখনো সফল হয়নি। পঞ্চম মডেল, সিরিয়া স্টাইল, অভ্যন্তরীণ বিভাজনকে উস্কে দেওয়া এবং জনগণের প্রতিবাদকে দীর্ঘস্থায়ী সংঘাতে রূপান্তর করা। ২০২২ ও ২০২৪ সালে এমন পরিস্থিতির সূচনা হলেও শহরগুলোতে যথাসময়ে জনগণের সক্রিয় উপস্থিতির কারণে তা গৃহযুদ্ধে পরিণত হয়নি। অবশেষে সম্মিলিত মডেল, সব মডেলকে একত্রে প্রয়োগ করা। এই মডেলটি ১৯৭৩ সালে চিলিতে সালভাদর আলেন্দে সরকারের বিরুদ্ধে সংগঠিত অভ্যুত্থানের মতো। এটি একটি বহুমাত্রিক ষড়যন্ত্র যা ইরানের সামরিক উত্তেজনাও সৃষ্টি করেছিল, কিন্তু তবুও কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি। বিশ্লেষকদের মতে কোনো উৎখাত মডেল সফল হতে হলে উপযুক্ত পরিবেশ জরুরি। ইরানে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নিজস্ব প্রযুক্তি, জনগণ ও সরকারের ঐক্য এবং শক্তিশালী আদর্শের কারণে সরকার উৎখাতের কোনো মডেল কখনোই সফল হয়নি।